হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমরা চেক আউট করে নিচ্ছি, আর আজকে না সুমন আসছে, তো আমরা একটুখানি কলকাতা ঘুরবো ঠিক করেছি। কিন্তু মনে হচ্ছে এটা করে খুব ভুলই করেছি, মারাত্মক গরম ছিল। যেটা তোমাদেরকে আগের ব্লগে বললাম যে হয়তো বাড়ি থেকে আসার হলে হয়তো আসতাম না, যেহেতু এখান থেকে আমি যাচ্ছি তাই আমি ওকে আসতে বলেছিলাম। আর দেখো, দীঘা যাওয়ার সময় যে টপটা নিয়েছিলাম সেই টপটাই আজকে পরলাম। দীঘা তো আর যাওয়া হলো না, তো আজকেই পরে নিলাম। তো ও এসে পৌঁছে গেছিলো, ও সকালে ট্রেনে আর কি এসেছিলো, আর আমরাও বেরিয়ে গেছি। তো আমি চলে এসেছি হাওড়া, সুনন্দা এখান থেকে চলে গেল বাড়ি। তো এখান থেকে দুটো ভিক্টোরিয়ার টিকিট কেটে নিয়েছি। প্রথমে এলাম হচ্ছে ভিক্টোরিয়া। এর আগেও যখন এসেছিলাম না, তখনও কিন্তু এরকমই গরম ছিল, আর এইবারও কিন্তু এরকমই মারাত্মক গরম। তো প্রথমে না গার্ডেনটাই বসেছিলাম, কারণ 10টা না বাজলে না ওখানে ব্যাগগুলো জমা নেবে না, তাহলে ট্রলিটার ব্যাগটা জমা করে দিলে আমাদের ঘুরতে সুবিধা হবে। তারপরে বেশিক্ষণ কিন্তু একদমই থাকিনি, জাস্ট ভিতরটা ঘুরে টুরে চলে গেলাম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামে। সেখানেও না বেশিক্ষণ থাকিনি, কারণ এই ভীষণ গরমের জন্যই একটুখানি ঘুরে আমরা খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। প্রথমে তো ভাবছিলাম যে ওইখানে যাব, যেটা হচ্ছে যে জয়মা তারা ডেকার্স লেন, ঠিক আছে। তো তারপর সুমনকে বললাম চলো এখান থেকে আগে কিছু খেয়ে নিই, কারণ এতটা গরম না ওইভাবে দাঁড়িয়ে ওখানে খাওয়া যাবে না। ওর জন্য আমরা প্রথমে চলে গিয়েছিলাম হচ্ছে ভজরি মান্না, ওখানে খাওয়ার জন্য। তো খাবার দাবার কিন্তু ভালোই ছিল, খারাপ কিন্তু ছিল না। তারপরে আমরা কিন্তু গেছিলাম আবার ডেকার্স লেনে, কিন্তু আজকে যেহেতু মানে রবিবার ছিল, সেহেতু ওটা বন্ধ ছিল। ভেবেছিলাম যে কিছু একটা প্যাক করে নেব, মানে খিচুড়িটা বেশ খেয়েছিলাম না আগেরবার, বেশ ভালো ছিল। তো খিচুড়িটা প্যাক করে নেব, তারপরে আর কি ট্রেনে যেতে যেতে খাবো। কিন্তু যাই হোক, খেতে তো পারিনি। তো ওখান থেকে চলে গেলাম হচ্ছে হাওড়া। গিয়ে না আমরা ওয়েটিং রুমে অনেকক্ষণ বসেছিলাম, কারণ ময়ূরাক্ষীটা মানে দেরি ছিল। আমরা যখনকে গিয়ে পৌঁছেছি তখন থেকে ট্রেনটা সময়টা আর কি দেরি ছিল। তো যাই হোক, যেহেতু হাওড়া থেকে ট্রেনটা ছেড়েছিল না, তো বসার জায়গা আমরা পেয়ে গেছিলাম, যার জন্য না এতটা গরম আর কি আমরা মানে আর কি মানে বুঝতে পারিনি। বসতে জায়গা না পেলে আরও তার থেকে বেশি গরম লাগতো। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের সাথে তো আমি প্রত্যেকবারই যখনই কোনো না কোনো রেস্টুরেন্টে আমি প্রথমবার যাই, তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করি, যদি তোমাদের একটুখানি হেল্প হয় ওর জন্য। আর চলো এখন টাটা, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।